বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নতুন আলুর ভাজির রেসিপি। তো এখন অনেকটাই নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। এই যে দেখুন, এরকম সাইজের ছোট ছোট নতুন আলুগুলো, এরকম ছোট ছোট আলুগুলো আমি এভাবে ভালোভাবে ছিলে তারপর আমি এভাবে এটাকে গুটি করে নিয়েছি। যে এরকম এরকম করে কেটে নিতে হবে, ঠিক এভাবে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ পাতা। আমি অনেকগুলো পেঁয়াজ পাতা এর মধ্যে দিয়েছি, এই যে এইভাবে কেটে। এই যে দেখুন, এর সাথে যে পেঁয়াজগুলো থাকে সেটাও এখানে কেটে দিয়েছি একত্র করে। আর কিছু পরিমাণ কাঁচামরিচ ভেঙে দিয়েছি। আজকে আপনাদেরকে এই ভাজিটা আমি তৈরি করে দেখাবো। আর তার সাথে যা যা লাগবে: স্বাদ মতো লবণ পরিমাণ করে নেওয়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এখানে 1 চামচ পরিমাণ ভরে আমার এখানে আদা রসুন বাটা নেওয়া আছে। লাগবে হলুদের গুঁড়ো পরিমাণ করে, লাল মরিচের গুঁড়ো পরিমাণ করে। তাহলে চলুন আমরা রান্নাটা করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি। কিছু পরিমাণ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। নর্মালি আলু ভাজি তো আমরা করে থাকি, তো আজকে আপনাদেরকে পেঁয়াজ পাতা বেশি করে দিয়ে এই ভাজিটা করে দেখাবো। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে আসছে, এখন যে আলুগুলো আছে সেটা দিয়ে দেব এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এর মধ্যে যে মশলাগুলো আছে সেটা একত্র করে দিয়ে দিব। আমি আলাদা করে পেঁয়াজটা তেলে দিইনি, যেহেতু আমার পেঁয়াজটা আলুর মধ্যে কেটে দেওয়া আছে। হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়োটা পরে দিব। আর তার সাথে লবণটা একত্র করে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এখন মশলার সাথে নেড়ে দিতে হবে। আমাদের চুলার আঁচটা বাড়ানো আছে। এটা যখন বলক চলে আসবে তখন এটাকে আমরা চুলার আঁচটা অর্ধেক মিডিয়াম করে দেব। কিছু পরিমাণ পানি এখন এর মধ্যে আমি দিয়ে দেব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। অল্প করে দিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে দেব। তাহলে আলুটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন আমি চুলোর কাছে চলে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। এই দেখুন, বলক চলে আসছে। হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, যেন আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে এই ভাজিগুলো আমাদের সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঢেকে দিলাম। আমাদের ঢাকনাটা এখন খুলে দেখবো আমাদের কি অবস্থা। আমি অফ ক্যামেরায় ভাজিটাকে দুবার নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এখন আমি আমাদের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমাদের চুলার আঁচটা বাড়িয়ে দিব। যে জিরার গুঁড়ো আছে সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিতে হবে যেন জিরাটা এর সাথে মিশে যায়। আর যে ধনিয়া পাতাটা আছে সেটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, ভাজি থেকে প্রায় তেল ছেড়ে আসছে। এই যে দেখুন, আমাদের ভাজিটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, তাহলে একটু জুসি জুসি ভাব থাকবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে। এই যে দেখুন, আর চুলায় রাখবো না। আমাদের রান্নাটা কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নতুন আলুর ভাজি রেসিপি, পেঁয়াজ পাতা দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা গরম ভাতের সাথে ভালো লাগবে, সাদা রুটি, পরোটার সাথে এটা খুব ভালো লাগে খেতে। এই ভাজিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আমরা তো সবভাবে আলু ভাজি করে থাকি, অনেকটা মিহিন করে করি, অনেকটা মোটা করে করি। নতুন আলুর ভাজি তো এটা টেস্টটাই অন্যরকম। তার সাথে ধনিয়া পাতা আছে, অসাধারণ টেস্ট। আপনারা একবার হলো তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরও ভালো হবে। তো আমার এই আলু ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।